সবাই মোহাব্বতে আবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। রাসূলের জন্য দোয়া করার সাথে সাথে তার আহলে বাইত যারা আহাল পরিবারের জন্য দোয়া করা উচিত। তো সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এতটুকু শব্দ একবার যদি উম্মত আদায় করে, আল্লাহ খুশি হয়ে তাকে 3টা পুরস্কার দান করেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ করে দেন। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় লিখে দেন। তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বাড়ায় দেন। কয়বার পড়লে? উলামায়ে কেরাম লিখেছেন কমপক্ষে 300 বার দরুদের আমল করা উচিত একজন আশিকে রাসূল মুমিনের জন্য। কতবার? 300 বার। আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। আমলের জগতে নফল যত আমল, নফল আমলের মধ্যে যত দোয়া যত কিছুই দেখলাম, আমার কাছে মনে হয় দরুদের থেকে বড় দামি পাওয়ারফুল আমল আর নেই। সমস্ত সমস্যার সব কিছুর সমাধানের এক আমল দরুদ। আর এই দরুদের মধ্যে উত্তম হলো দরুদ ইব্রাহিমী, যেটা নামাজে আমরা পড়ি। আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। দৈনন্দিন কতবার দরুদ শরীফ? কথা বলেন। 300 বার। শর্ত 2টা, খুব নির্জনে বসে ধ্যানে খেয়ালের সাথে পড়তে হবে, পবিত্র অবস্থায়। নির্জন সময় কখন? ঘুমের আগে অথবা ফজরের নামাজের পরে। যদি কেউ ওযু সহকারে পবিত্রতা অবস্থায় এই ধ্যান এই খেয়ালে দরুদ পড়ে যে আমার দরুদ ফেরেশতা রাসূলের কাছে পৌঁছায় দিতেছেন, এভাবে একটা তসবিহ হাতে নিয়ে দরুদের আমল করবে। কি হাতে নিয়ে? তসবিহ হাতে নিয়ে। তসবিহ টেনে আমল করা সুন্নতে সাহাবা। তসবিহ নিয়ে আমল করা সুন্নতে সাহাবা। এটাকে যারা বেদাত বলে, আহলে সুন্নাত ওয়াল জামাত তাদেরকে আমরা বাতিল বলি, ভণ্ড বলি। সাহাবায়ে কেরামকে যারা মানে না, তারা মুসলমান হলেও 72 দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। তাহলে তসবিহ টেনে আমল করা এটা কি? সুন্নতে সাহাবা। 300 বার দরুদের আমল করে যদি কেউ বিছানায় ঘুমিয়ে পড়ে, লাগাতার আমল চালু রাখে, ইনশাআল্লাহ ঘুমের মধ্যেই রাসূলের সাথে মোলাকাত হয়ে যায়। এই আপনারা উঠা বসা করেন কেন? নিজেও ক্ষতি করেন, আমাদেরও ক্ষতি করেন। এমন কপাল নিয়ে দুনিয়াতে আসছেন কেন? রাসূল বলেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। পৃথিবীতে ভালো মানুষকে আমি মনে করি আমি ভালো, আপনি মনে করেন আপনি ভালো। রাসূল বলেন, আল্লাহর আদালতে ওই ব্যক্তি ভালো মানুষ যে মানুষের দ্বারা অন্যের উপকার হয়, ক্ষতি হয় না। আপনি ক্ষতি করেন কেন? নিজেরও ক্ষতি করেন, মজলিসের ক্ষতি করেন। এটা তো আদব নয়। এখানে কাউকে জোর করে আনা হয়েছে? আল্লাহ যাকে কবুল করেছেন সে আছে। তো ইনশাআল্লাহ দরুদের আমল করব তো ইনশাআল্লাহ। তসবিহ কিনবেন, যাদের তসবিহ নেই আজকে থেকে তসবিহ কিনে সাহাবায়ে কেরামের এই সুন্নতটা আদায় করা শুরু করবেন। আজকে থেকে তসবিহ কিনবেন, কারণ বাংলাদেশে এই তসবিহকে বেদাত বলা হয়।
এই ভণ্ডদের এই কথাকে আমাদের প্রমাণ করতে হবে যে এটা সুন্নতে সাহাবা। বুঝে আসছে কথা? তসবিহ হাতে নিয়ে আমল করবেন। আর এক তসবিহ তো আল্লাহ হাতের আঙ্গুলের মধ্যে দিয়ে দিছেন। তবে অনুরোধ থাকবে এই ক্ষেত্রে বাম হাতের আঙ্গুল টেনে আমল করবেন না। অনেকে ডান হাত মাথায় দিয়া নামাজের পরে বাম হাতের করগুলো গুনে গুনে আমল করে, এটা আদব নয়। কি পড়েন আপনি? আমাদের থেকে আমল বেশি করেন। সালাম ফিরাই আমরা 3 বার কি পড়ি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি পইরা আস্তাগফিরুল্লাহ পড়তেছি? নামাজ খারাপ জিনিস, খারাপ কিছু করলে আস্তাগফিরুল্লাহ পড়লাম, নামাজ আস্তাগফিরুল্লাহ কেন? সেজদা দিলাম মালিক রে, আস্তাগফিরুল্লাহ কেন? করলাম ভালো কাজ, আস্তাগফিরুল্লাহ কেন? এই 3 বার আস্তাগফিরুল্লাহ পড়ার পরে প্রথম আমল, ফরজ নামাজের সালামের পরে দোয়া কবুল হয়। পারলে পড়বেন, বলে যাই 3 বার এই দোয়াটা পড়বেন, ওয়া উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। কয়বার? 3 বার। এরপরে ডান হাতের আঙ্গুলের করগুলো গুনে গুনে 11 বার আল্লাহর একটা ইসিম পড়বেন, ইয়া নূর। কি? 11 বার। কয়বার? 11 বার। বাম হাতে না ডান হাতে? এবার ডান হাতে পড়ে চোখে ফু দিবেন, চোখের পাওয়ার বাড়বে। আর পাওয়ার না বাড়লেও যা আছে তা নষ্ট হবে না। ফু দিবেন কেমনে? বাম হাত দিয়া? এই ডান হাত দিয়া পড়ে ডান হাতেই ফু দিয়া চোখের উপরে ধরলে ফুটা চোখেই লাগে। এরপরে ডান হাত মাথায় রাখবেন, মাথায় রেখে 11 বার ইয়া কবিয়্যু, ইয়া কবিয়্যু। কতবার? 11 বার। আল্লাহ জেহেনের দরজা খুলে দিবেন, ব্রেন বাড়ায় দিবেন। আরো দোয়া আছে, দোয়ার কি শেষ আছে? তো আমি যেটা বুঝাতে চাই, বাম হাতে নয়, কোন হাতে? ডান হাতে। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে তসবিহ কিনবেন, 100 বার আমল করলে এটা হাতে তো আর পারবেন না, তসবিহ লাগবে। দরুদের উপরে কিছু কথা আমলের নিয়তে বললাম। আল্লাহ তৌফিক দান করেন। আপনি হাঁটতে চলতে সবসময় দরুদ শরীফ পড়েন, অনেক লাভ, অনেক লাভ, অনেক লাভ। দোকানে বসে আছেন, দরুদের আমল করেন। হাতে কাজ করেন, পায়ে কাজ করেন, জবানে কাজ আছে, জবানে শুধু দরুদের আমল করেন। বেশি বেশি দরুদ পড়েন, বেশি বেশি দরুদ। দেখবেন আপনার মনে যা চাইবেন আল্লাহ সব রাস্তা খুলে দিবেন। हर के बाशद आमिले सल्लु मुदम आतिशे दोज़ख शवद बरवाए हराम। দরুদ পাওয়ারফুল একটা আমল। রিজিকে সমস্যা, দরুদ পড়েন। ঘরে অসুস্থ রোগী, দরুদ পড়েন, সুস্থ হয়ে যাবে। যাদের আয়োজনে আজকের এই প্রোগ্রাম, উলামা মাশায়েখ আইম্মা পরিষদ, বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির একটি শাখা মাধবদী। আল্লাহ পাক এই পরিষদকে আমভাবে কবুল করেন। আমিন। এখন এমন একটা পরিস্থিতি যে এখন সবাইকে এক হতে হবে, মাঝখানে কোনো ডিভাইড রাখা যাবে না। দলে দলে ভাগ থাকা এটা ইহুদিদের একটা চক্রান্ত। মদিনাতুল মুনাওয়ারা ইহুদিরা ছিল কর্মচারী হয়ে ঘরে ঘরে কাজ করছে, কাজের লোক। ওরা ছিল কি? কাজের লোক। অবশ্যই এখনো ইহুদিরা কাজের লোক। ওরা মাইক বানায়, ফ্যান বানায়। আমাকে এগুলো বানাবার সময় নেই, আমাদের ইবাদতের সময়। ওরা আমগো কাজ করবে, কর্মচারী হয়ে ফ্যান বানাবে, লাইট বানাবে, মাইক বানাবে, আমরা ফ্যানের বাতাস খাবো আর দরুদ পড়বো।
আর আমরা টাকা দিব, এই টাকা দিয়ে ওদের পেট চলবে। সারা দুনিয়ার ইহুদি আমাদের কর্মচারী, সারা দুনিয়ার বিধর্মী আমাদের কর্মচারী, আর আমরা কাজ করি আল্লাহ কার? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া কার জন্য? খাকো বাদ আবওয়াদিশ বান্দান বামানো তু মুর্দা বাক জিন্দা আন। আমি বয়ান করি কার জন্য? আমি বয়ান শুনবো কার জন্য? আল্লাহর জন্য। যদি কেউ বয়ান শুনে, তার নিয়ত কি থাকবে? যেটা আমি জানি না ভালো, যেটা জানবো তা আমলে নিয়ে নিব। আর খারাপ কিছু যদি আমার মধ্যে থাকে, বয়ান শোনা মাত্র আমি খারাপটার থেকে নিজেকে বাঁচায় রাখবো। আমি আর অন্যায় করব না। টোটাল ওয়াজের থিম হবে, বয়ান শুনে দুইটা কথা একমত হব, গুনাহ করব না, সওয়াবের কাজ আমি ছাড়ব না। আল্লাহ তৌফিক দান করেন। যেমন একটা সওয়াবের কাজ কি? ছোট ছোট আমলকে রসুল বলছেন ছোট মনে করে ছেড়ে দিও না। কারণ তোমার সারা জীবনের নামাজ, রোজা, তেলাওয়াত আল্লাহর কাছে গ্রহণ হয়নি, কিন্তু সামান্য একটা ছোট সুন্নাত কবুল হয়ে গেছে, জান্নাত ওয়াজিব। আবার ছোট গুনাহকে ছোট মনে করে করিও না। জীবনের সব আমল বরবাদ হবে ছোট একটা অপরাধের কারণে। এজন্য ছোটখাটো আমলেও আল্লাহ মাফ করবেন। আজকে এই আমলটা শুরু করবেন, পারবেন না? যখন মোনাজাত হয়ে যাবে, এখান থেকে বের হবেন, খালি পায়ে যাবেন না জুতা আছে? জুতা দুইটা লেভেল পজিশনে রাখবেন। রাখার পরে বিসমিল্লাহ বলে ডান পায়ে জুতা আগে ঢুকাবেন, তারপরে বাম পা বাম জুতায় ঢুকাবেন। আগে কোন পা ঢুকাইলেন? তারপরে দোনো পা ঢুকছে না? ঢুকার পরে এবার স্থির বিসমিল্লাহ বলে ডান পা দিয়া কদম শুরু করবেন। যত কদম দিবেন কোন পা দিয়া? কোন পা দিয়া হাঁটা শুরু করবেন? ডান পা দিয়া। এটা সুন্নত। এই আমলটা করা যাবে না? আমলটা ধরে রাখেন। ঘর থেকে বের হবেন ডান পা দিয়া, ঘরে ঢুকবেন ডান পা দিয়া। এটার উসুল কি? মূলনীতি হলো ভালো যত কাজ হবে ডান দিক থেকে হবে। ভালো কাজ ডান দিক থেকে। বাথরুমে ঢুকতেছি কোন পা দিয়া? বাম পা। কারণ এটা উত্তম না, ভালো না। আবার যখন বের হচ্ছি, মুসিবতের বাউন্ডারি থেকে বের হচ্ছি, তখন দোয়া পড়ি গুফরানাকা, না আলহামদুলিল্লাহ, মাফ করে দাও হে মাওলা, প্রশংসা সব তোমার, আমি রিল্যাক্স হয়ে আসছি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। দুনিয়া আর মসজিদ কোনটা বেশি উত্তম? এই জন্য ঢুকতে কোন পা, বের হইতে কোন পা? বাম পা। তাহলে আমরা ঢুকি আর বের হই, যাই কিছু করি, কিন্তু আমি যখন হাঁটা শুরু করব কোন পা দিয়া? জুতা যখন পায়ে নিব কোন পা আগে নিব? ডান পা। ইনশাআল্লাহ। একটা সুন্নতের আমল ধরে রাখেন, রসুলের মোহাব্বতে, সুন্নতের মোহাব্বত আল্লাহ কবুল করেন।